আমাদের এইবারের রাইডের সাথী দেখো কে, একজন নতুন সাথী এসছে। ওয়েস্ট বেঙ্গল জাস্ট পার করেছি, এবার এখন আমরা উড়িষ্যায় চলে এসেছি। গুড মর্নিং, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দুজনে মিলে আবার একটা ছোট্ট বাইক রাইড করতে বেরিয়েছি। অজানাকে জানার জন্যে বেরিয়ে পড়েছি আমরা। তো নিজেদেরকে রাইডার বলে বলবো না, নিজেদের শখ পূরণ করার জন্য যখন ইচ্ছা হয় আমরা তখন বেরিয়ে পড়ি। আমাদের হঠাৎ কালকের প্ল্যান, আজকে ভোরে বেরিয়ে পড়েছি, আমরা বেরিয়ে পড়েছি। তো দেখা হচ্ছে, আমাদের পাগলামির সাক্ষী থাকবে, তো আমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো আমাদের গন্তব্যস্থলের দিকে এবার এগিয়ে যাই আমরা। হর হর মহাদেব। আমরা ভোরবেলা বেরিয়েছিলাম, ভোর 4টার সময় বেরিয়েছিলাম, 4টা 10-15 দিকে হবে। এখন বাজে 7:30, মাঝ রাস্তায় আছি। হর হর মহাদেব, চলো গিয়ে দেখা হচ্ছে। টাটা টাটা। গুড মর্নিং। এখন আমরা এক জায়গায় দাঁড়িয়েছি রাস্তার মাঝে, প্রায় 130 কিলোমিটার আমাদের রান হয়ে গেছে বাড়ি থেকে। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গোপীবল্লভপুর মেন মার্কেট। গোপীবল্লভপুর মোড়, এই যে মোড়, এখান থেকে সোজা ওই দিকটায় যেতে হবে। আমরা এসেছি এইদিকে রাস্তা থেকে, এর দিকে সোজা একটা কোথায় বেরিয়ে গেছে, আমরা যাব ওই রাস্তা ধরে। এখনও প্রায় 100 কিলোমিটারের মতন বাকি আছে আমাদের গন্তব্যস্থল। ও এখানে একটু দাঁড়িয়েছি, এখানে চা খেলাম, আর পুরো রাস্তাটা ভিডিও করতে পারিনি আমরা। যখন বেরিয়েছিলাম তখন রাতের অন্ধকার ছিল বলে তাই আমরা ভিডিও করিনি। এখানে একটু দাঁড়িয়েছি, এবার কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যস্থলের দিকে। এখান থেকে আমরা এগিয়ে চললাম উড়িষ্যার শিমলিপাল জঙ্গলের উদ্দেশ্যে। সাথে আমাদের রয়েছে দুদিকে শাল সেগুন গাছে ভরা জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম উড়িষ্যার দিকে। চারিদিকটাই শুধু জঙ্গল আর জঙ্গল। এতক্ষণ আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল জাস্ট পার করেছি, এবার এখন আমরা উড়িষ্যায় চলে এসেছি। আমরা বারিপদা হয়ে উডালা অব্দি যাবো, ওইখান থেকে আমরা শিমলিপাল জঙ্গলের দিকে ঢুকছি। তো গিয়ে দেখা হচ্ছে, চলো দাদা এবার এগাই। আরও যতদূর চোখ যাচ্ছে পুরো বিস্তীর্ণ মাঠ আর মাঠ, তারই মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা ধরেই আমরা উড়িষ্যার পথে রওনা দিয়েছি। হ্যালো, তো আমরা প্রায় লোকেশনের কাছাকাছি এসে গেছি। এখান থেকে এখনও 36 কিলোমিটার দেখাচ্ছে। মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি এখানে, আর আমাদের এই সাইড মিররটা একটু লুজ হয়ে গেছে, ওটা টাইট করছে অঙ্কন। জায়গাটা দেখো শুধু, এই হচ্ছে শালবাগান পুরোটা, আর চারিদিকে যত দূর চোখ যায় পুরো মাঠ আর মাঠ। এখান থেকে আর ধরুন 1 ঘন্টার কাছাকাছি লাগবে হয়তো। আর এখন বাজে 8:30, 9:30 10টার মধ্যে পৌঁছে যাব। চলো বাদ বাকি রাস্তাটা যেতে যেতে ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের। আর তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, আমাদের এইবারের রাইডের সাথী দেখো কে, একজন নতুন সাথী এসছে। নতুন সাথী, নেক্সট বার যখন ভাইরা আসবে তখন 2টো গাড়িই আসবে। তো এইবারের প্রথম রাইডের প্রথম সাথী ইনি। আমরা বারিপদা পেরিয়ে দেবকুণ্ড রোড ধরে এবার প্রবেশ করলাম শিমলিপাল ফরেস্টের দিকে। এখান থেকেই সোজা এগিয়ে গেলেই শিমলিপাল ফরেস্টের আমরা প্রবেশ করি, আর এখান থেকেই সামনেই দেখা যাচ্ছে পুরো পাহাড় এবং বিস্তীর্ণ মাঠ। ও দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি দেবকুণ্ড। এটা হচ্ছে দেবকুণ্ড রাস্তা, আর সামনে পুরোটাই পাহাড়, আর পুরোটাই যতদূর চোখ যাচ্ছে দেখো পুরো মাঠ আর পাহাড়ে ঘেরা একটা বড় মাউন্টেন রেঞ্জ বুঝতে পারছি। আমরা ওই দিকটাতে এগোচ্ছি, এখনো 12-13 কিলোমিটার বাকি আছে। চলুন দেখা হচ্ছে গিয়ে সামনে। ছোট ছোট ঝোপের মাঝখান থেকে রাস্তাটা, আর রাস্তা দিয়ে সোজা চোখ এগোলেই দেখতে পাচ্ছি আমরা সামনেই পাহাড়। আর যত এগিয়ে চলছি তত পাহাড়ের ভিউ যেন আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠছে। এইখানটাতে এসে গরুগুলো আমাদেরকে সাইড দিচ্ছিল না, আর এগুলো দেখার পর আমাদের ঠিক সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। অনেক কষ্টে গরুগুলো সাইড দিতে এগিয়ে গেলাম, আবার এখানে এসে ভাই আমাদেরকে জায়গা দে।
দেবকুণ্ডু ওয়াটারফলে প্রবেশ করতে গেলে এই সামনে চেকপোস্ট থেকে এখানে এন্ট্রি নিতে হয়, আর এখান থেকে এরকম কাঁচা রাস্তা শুরু, জঙ্গলের রাস্তা। আর আমরা দু ভাই সাথে আমাদের বাইক, এই হচ্ছে রাস্তা, দেবকুণ্ডু যাওয়ার ওয়াটারফল যাওয়ার রাস্তা। আমরা বাইক নিয়ে আছি বলে যেটা বাইকে করে তাড়াতাড়ি যেতে পারছি, নাহলে আর সবাইকে প্রায় হেঁটে যেতে হচ্ছে। 5 কিলোমিটার হাঁটতে হয়। দারুণ দারুণ। এমনিতেও এত ভালো লাগছে এখানে বাইকটা চালাতে, পুরো আলো ছায়া জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কাঁচা রাস্তা মোরামে, ও একদম নির্জন, দারুণ দারুণ। এখন আমরা যেখানে এসে পৌঁছেছি দেবকুণ্ডু ওয়াটারফলের ঠিক কাছাকাছি, নিশ্চয়ই আওয়াজ শোনা যাচ্ছে। এই হচ্ছে যে ওয়াটারফলের যে নদী। আর বাড়ি থেকে আমাদের বাইকের ডিস্টেন্স ছিল কত, 27 কিলোমিটার অ্যাপ্রক্স। এখানে এসে বাইক রেখে দিতে হয়েছে আমাদেরকে। এখান থেকে হাঁটা রাস্তা, এবার 1 কিলোমিটার হেঁটে যেতে হবে এই রাস্তা। আর এই ওয়াটারফলটা খোলা থাকে 7টা থেকে 2টো পর্যন্ত। তো এবার আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাব। এই রাস্তা আসতে ভাই, এখান থেকে হাঁটা রাস্তা। ফাইনালি আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। এই হচ্ছে ঝর্ণা ওয়াটারফল।